হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তার জন্য আমি প্রথমেই শুটকিগুলো ভেজে নিচ্ছি। আমি বেগুন দিয়ে আজকে শুটকি ভাজি করব। তো আমি আজকে লইটা শুটকিটা ব্যবহার করব। এর জন্য আমি ছোট ছোট টুকরা করে লইটা শুটকিটাকে প্রথমে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিয়ে যখন এটা ভালো করে ভাজা হবে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে একই পাতিলের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে এমনিতেই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী, যে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমি কিছুটা লম্বা করে আজকে বেগুনগুলো কেটে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো বেগুনই একই সাইজে কেটে নিব, তাহলে দেখা যাবে সিদ্ধ হতে অসুবিধা হয় না। অনেক সময় ছোট বড় সাইজ যদি বেগুনের পিস হয়ে যায়, তাহলে অনেক সময় দেখা যায় কিছু গলে যায়, আবার কিছু শক্ত থাকে। তো আমি চেষ্টা করেছি সবগুলো টুকরাই যেন সমানভাবে হয়। বেগুনগুলো কেটে নেওয়ার পর আমি আলুও ব্যবহার করব এই সবজি রান্নাটার জন্য। এই জন্য আমি আলুগুলোকেও লম্বা করে কেটে নিচ্ছি। বেগুন আর আলু ভালোভাবে কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পাশে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম 4-5টা কাঁচা মরিচ আর কিছুটা লাল রঙের মরিচ। এর মধ্যে আমি 2-3টা চিংড়ি মাছের টুকরাও দিয়ে নিয়েছি। যদি এটা প্রয়োজন ছিল না, তবে বাচ্চারা খাবে। আমার বাচ্চারা যদি শুটকি এমনিতে অনেক পছন্দ করে। তারপর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ হাফ চা চামচের থেকেও কম আমি হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু আমি কাঁচা মরিচটাও ব্যবহার করেছি। তবে শুটকি বেগুনের এই তরকারিটাতে যদি ভাজিটাতে যদি একটু ঝাল দেওয়া যায়, তবে খেতে খুব ভালো লাগে। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে শুটকিটাও আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম, যেহেতু একসাথে বেগুন আর আলু দিলে দেখা যাবে আলুটা শক্ত থেকে যাবে। এই জন্য আমি আলুটা আগেই ভেজে নিচ্ছি। আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এর মধ্যে আমার আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আমি এগুলোকেও ভালোভাবে মশলার সাথে এবং আলুর সাথে বেগুনটা ভালোভাবে মিশিয়ে নিব। বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিব, যেন বেগুনগুলো ভেঙে না যায়। বেগুনগুলো ভেঙে গেলে একদমই ভাজিটা দেখতে ভালো লাগে না। আমার এখানে প্রায় 90% হয়ে আসছে। আমি আরো কিছুক্ষণ রেখে দেওয়ার পর পুরোটা যখন বেগুনগুলো সিদ্ধ হয়ে আসছে, এর পর্যায়ে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকাভাবে ধনিয়া পাতাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতাগুলো মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যখনই এই ভাজিটা করে থাকি, আমার বাসায় আর কিছুই প্রয়োজন হয় না। এত মজা করে ভাজিটা আমার বাচ্চারা এবং ঘরের সবাই খেয়ে থাকে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরো অনেকের কাছে পৌঁছে দেবে, আমার কাজের উৎসাহ বাড়াবে। ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।